বন্ধুরা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আমি যে ভিডিওটা বানাচ্ছি এই ভিডিওর আগে একটা ভিডিও আমি আপলোড করেছিলাম। তো সেখানে দেখিয়েছিলাম যে পোলট্রি মুরগির লিটার চালতে গেলে যে এত সময় লাগে, না হলেও 4-5 ঘন্টা সময় লাগে, সেই 4-5 ঘন্টা সময় কিভাবে 1 ঘন্টায় নিয়ে চলে আসবে, এই নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম। তো ভিডিওটাতে আমি খুব ভালো রেসপন্স পেয়েছিলাম। তো আজকে ভাবলাম যে এই নিয়েই ভিডিওটা বানাই, যে কিভাবে আমি সেই বড় চালনটা তৈরি করেছিলাম। অনেকে দেখেছো যে বালি চালা চালন দিয়ে লিটার চালে, সেক্ষেত্রে অনেকটা লেট হয়ে যায়। কিন্তু আমি দেখতে পাচ্ছ আমার যে পেছনে যে একটা চালন রয়েছে দেখতে পাচ্ছ ঝোলানো, তো সেই চালন আমি বানিয়েছিলাম। তো কিভাবে সেই চালন বানিয়েছিলাম আজকের ভিডিওতে সেই নিয়ে আলোচনা করব। ভিডিওটি মিস না করে সম্পূর্ণ দেখতে। তো কিভাবে সেই চালন বানাবে দেখো, আমি প্র্যাকটিক্যাল আজকে সেই বানিয়ে দেখাবো। এতে কি হবে, তোমাদের চালনটা বানাতে সুবিধা হবে। হয়তো অনেকে ভিডিও দেখে বা আমি যে কিভাবে বলছি, আমি যখন আগের ভিডিওতে বলেছি যে চালনটাতে আমার খুব হেল্প হয়েছে, অনেকে হয়তো বুঝে উঠতে পারেনি যে চালনটার কাজ কি। অনেকে কাজ বুঝতে পারলেও এইটা বুঝতে পারেনি যে চালনটা আমি বানাবো কিভাবে, এত বড় চালন কিভাবে বানাবো। অনেকের মনে এই প্রশ্নটা কিন্তু এসছে, আমি জানি, যার জন্যই আজকের ভিডিওটা বানানো। তো দেখো, অ্যাট ফার্স্ট আমি কি করেছি, অ্যাট ফার্স্ট দেখতে পাচ্ছ যে চার কোণায় 4টে কাঠ দিয়েছি। কাঠ দিয়ে স্ট্রাকচারটা বানিয়েছি। স্ট্রাকচারটা বানানোর পরে দেখো, 4 কোণায় 4টে যে কাঠ, এই যে 4 কোণায় 4টে কাঠ আমি 4 কোণায় 4টে পেরেক দিয়ে ওটা ভালোভাবে বসিয়ে নিয়েছি যাতে খুলে না যায়। এইবার কি করেছি, এই যে নেটটা দেখতে পাচ্ছ উপরে যে কুচো নেট দিয়েছি, কুচো নেটের নিচে কিন্তু দেখতে পাচ্ছ একটা মোটা নেট দেওয়া, বড় ফাঁকা নেট দেওয়া, তার উপরে কিন্তু এই কুচো নেট দেওয়া। তো আগে বলে নিই যে কেন কুচো নেট দেওয়া আর কেন বড় ফাঁকা দেওয়া। দেখো, নিচে যে বড় ফাঁকা নেটটা লাগানো রয়েছে, এটা এই কারণেই দেওয়া যে উপরে যে কুচো নেটটা রয়েছে, কুচো নেটটার উপরে যখন আমি লিটারটা ঢেলে যখন চালবো, তখন কিন্তু মাঝখানটা অনেকটা ঝুলে যাবে। চালনের যে মাঝখানটা ওটা কিন্তু অনেকটা ঝুলে যাবে। এই যাতে ঝুলে না যায় সেই জন্যেই কালো ফাঁকা বড় নেট যেটা নিচে লাগানো রয়েছে, ওইটা কিন্তু ওই জন্যই লাগানো রয়েছে ওইটা। তো এইটাকে ভালো করে বুঝে নাও। আর এতে কি হবে, এতে আরও চালনটা লং লাস্টিং বেশি হবে। না হলে আমি যদি শুধু এই মোটা ফাঁকা নেটটা না দিয়ে কুচো নেট দিয়েই চালনটা তৈরি করতাম, সেক্ষেত্রে আমার চালনটার উপরে অনেকটা প্রেশার পড়তো, ফলে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যেত। তো আমি যে নিচে যে মোটা ফাঁকা নেটটা ইউজ করেছি তার উপরে কিন্তু আমি কুচো নেটটা লাগিয়েছি। এতে কি হবে, এতে আমার লং লাস্টিংটা অনেক বেশি হবে। তো এবার দেখো চার কোণায় চার তো এবার দেখো নিচের নেটটা লাগানো কিন্তু আমার কমপ্লিট ছিল। এবার হচ্ছে আমি উপরের নেটটা সেট করছি কিভাবে। তো দেখতে পাচ্ছ যে উপরের নেটটা কিন্তু সেট করার আগে আমি কিন্তু দুই সাইডে কিন্তু দুমড়ে ভেতরের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। কারণ যদি নেটের গাগুলো বেরিয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু তোমার হাতে আঘাত পেতে পারো যখন তুমি লিটার চালবে। তো সেই জন্যেই কিন্তু দেখতে পাচ্ছ আমি ভালোভাবে হাতুড়ি প্লাস দিয়ে ভালোভাবে দুমড়ে দিয়েছি চারি সাইডে। দেওয়ার পরে তারপরে স্ট্রাকচারের উপরে বসিয়ে তারপরে কিন্তু আমি পেরেক দিয়ে ভালোভাবে সেট করে দিয়েছি দেখো। আর প্রত্যেকটা পেরেকের মাথায় ওয়াশার দেবে। যদি তুমি ওয়াশার ইউজ না করো সেক্ষেত্রে কিন্তু তোমার যেখানে তুমি পেরেকটা বসাবে নেটটা দিয়ে তার উপরে তুমি পেরেকটা যখন দেবে, যখন তুমি লিটার চালবে কিছু দিন ব্যবহার করার পরে তারপরে দেখবে সেই ওই ফাঁকাটা যদি প্রবলেম হয় সেক্ষেত্রে কিন্তু নেটটা উঠে আসবে। ওই জন্য কিন্তু তোমার ওয়াশারটা কিন্তু ব্যবহার করা ম্যান্ডেটরি। এতে তোমার চালনের লং লাস্টিংটা অনেক ভালো হবে, অনেক বেশি হয়ে যাবে। দেখো কতটা ফাঁকা নেট, একদম নিচে দেখতে পাচ্ছ কতটা ফাঁকা, তার উপরে দেখতে পাচ্ছ কুচো নেট। তো এই কুচো নেট দিয়ে যখন তুমি তোমার পোলট্রির লিটার চালবে, তো তোমার কিন্তু বিশাল তাড়াতাড়ি হয়ে যাবে। তুমি বিশ্বাস করবে না বন্ধু, আমার 600 পোলট্রি ফার্ম চালতে আগে 2 ঘন্টা মতো সময় লাগতো। সেই 600 পোলট্রি ফার্ম আজকের দিনে এই নেট দিয়ে যখন আমি চালি, এই চালনটা দিয়ে যখন আমি চালি, তখন আমার 20 থেকে 25, খুব জোর আধা ঘন্টা সময় লাগে। নিজের চোখে না দেখলে এটা বিশ্বাস করবে না। তো আমি যে এই নেটটা বানালাম, তোমাদের যদি এরকম 500, 1000 বা 2000 বা 3000 বা 10,000 হোক না কেন, যদি এরকম পোলট্রি ফার্ম থাকে, তো সেই সময় তুমি এই স্ট্রাকচারটা বানিয়ে এরকম ম্যানুয়ালি বাড়িতে চালন বানিয়ে তুমি ইউজ করতে পারো। এতে তোমার কাজ অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। আর দেখতে পাচ্ছ আমি 4 কোণায় 4টে দড়ি বেঁধে দেবো। দড়ি বেঁধে দেওয়ার পরে তারপরে যে দড়ির যে মাথাগুলো থাকবে, 4টে দড়ির মাথা কিন্তু আমি একই সাথে নেব, একই সাথে নিয়ে বেঁধে দেবো। এতে কি হবে, আমি কোনো একটা
যে পোল্ট্রি ফার্মের যে খুঁটি, যে উপরে যে আড়া বলে যেটাতে, ওটাতে আমি ঝুলিয়ে দেবো। দেওয়ার পরে তারপরে আমি এটা ইউজ করতে পারবো। তো আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো যে কিভাবে ওটা আমি ইউজ করেছি। আর অনেকে বলো, দাদা তুমি চালন দিয়ে পোল্ট্রি ফার্ম চালো, তোমার যদি 4000 5000 ফার্ম থাকতো তখন কি করতে? দেখো তখন কি করতাম সেটা আমি জানি। যেহেতু আজ আমার ফার্ম ছোট, ওই জন্য আমি ওই চালনেই চালতাম। বোঝা গেল? তো মোটামুটি দেখে নিলে যে এই বড় চালনটা কিভাবে বানাবে। এবার দেখে নাও যে এর কাজটা কিভাবে করে। তো বন্ধুরা দেখো, আমি চার কোনায় কেন 4টে দড়ি বেঁধেছি। উপরে দেখতে পাচ্ছ যে আমার আড়াটা রয়েছে, উপরে যে বাঁশ রয়েছে ওই বাঁশে দেখতে পাচ্ছ যে চার কোনায় যে 4টে দড়ি বাঁধা রয়েছে, ওই দড়ি মাথা কিন্তু সব এক জায়গায় বেঁধে আমি কিন্তু বাঁশে ঝুলিয়ে দিয়েছি। এতে দেখতে পাচ্ছ যে চালনটা ঝুলে রয়েছে। তো বুঝতে পারছো কতটা বড় চালন হয়ে গেছে। আগে কত ছোট চালনে চালতাম, বালি চালা চালনে। এবার দেখতে পাচ্ছ চালনটা বড় হয়েছে, মজবুতও হয়েছে। কত দেখো, প্রেসার দিচ্ছি তাও কোনো রকম প্রবলেম নেই। দেখো ফাঁকাগুলো, ছিদ্র মোটামুটি। এইটার উপরেই কিন্তু আমি কুচো নেটটা লাগাবো, ভালোভাবে বুঝে নাও। আর দেখো যে এটা কিভাবে কাজ করবে, দেখো কত সুন্দরভাবে। তো দেখতে পাচ্ছ যে লিটারগুলো আমি এতে দিয়ে দিচ্ছি আর কত তাড়াতাড়ি আমার কাজটা হয়ে যাবে। আমি তোমার কুচো নেটটা এখনো, ভিডিওটা আমি শ্যুট করছি কুচো নেটটা লাগানোর আগে। কুচো নেটটা লাগানোর পরেও আমি একটা ভিডিও এনে দেখাবো। দেখো যে কত তাড়াতাড়ি ফটাফট হয়ে যাবে। এইভাবে আমি লিটারটা ওর উপরে তুলে দেবো। তুলে দেওয়ার পরে এইভাবে আস্তে করে এরকম ঝাঁকা দিলেই তোমার পুরো একেবারে ডাস্টটা পুরো পড়ে যাবে নিচে, আর ময়লাটা তুমি ফেলে দিতে পারবে। তো এইভাবেই তোমার কাজ তুমি শর্টে করতে পারবে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও টপিক। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে আর পরের ভিডিও। ততক্ষণ